अच्छा है भारत माता की। আজকে শুভেন্দু অধিকারীকে মারার চক্রান্ত হয়েছে, হত্যার চক্রান্ত হয়েছে। কুচবিহারে শুভেন্দু অধিকারীকে ছিলেন, সেখানে তাকে হত্যার চক্রান্ত হয়েছে। তার উপর যে আক্রমণ হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে উত্তর কলকাতার প্রত্যেক মোড়ে মোড়ে আপনারা রাস্তা অবরোধ থেকে শুরু করে আপনারা থানা ঘেরাও সব করবেন। এবং এই বলে আজকে আমাদের এই কর্মসূচিকে আমরা এখানে স্থগিত করছি না, আমরা এটাকে প্রত্যেক পাড়ায় পাড়ায় মন্ডলে মন্ডলে সরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছি, অনুরোধ করছি আপনাদের কাছে। দর্শক, আজকে কোচবিহারে যেটা হয়েছে সে তো দেখেছেন। আমি তো আজকে ঘটনার পরই একটা ভিডিও করেছিলাম, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো এখন তো অনেকটা রাত গড়িয়ে গেছে, তো এখন আপডেট দেওয়ার জন্য এলাম। আর যেসব ভিডিও দেখছেন ওখানে যে ঘটনা ঘটেছে তার জেরে বিজেপির আজকে ক্ষোভ বিক্ষোভ কার্যত রাজ্য জুড়ে হয়েছে। এটা তো কলকাতার। আচ্ছা, এই যে ভিডিও যেটা আপনারা দেখলেন শুরুতে, এটা কিন্তু শুভেন্দু অধিকারী নিজেই এই পোস্ট করেছেন। ওনার যা অবজারভেশন বা ওনার লোকজনদের যেসব ভিডিও এসছে সেগুলো দিয়ে একটা তৈরি করে উনি কিন্তু পোস্ট করেছেন। ওনার যেটা মনে হয়েছে সেটা উনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। শুরুতে আমি এটা দেখালাম, তারপরে তো রিয়াকশন যা শুরু হয়েছে সেগুলো দেখাচ্ছি। এবং আমি অন্যান্য মিডিয়াও দেখছিলাম, যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে। এই চ্যানেল দেখাচ্ছিল যে কোথায় কোথায় সব ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। সল্টলেক, কাথি, মেচেদা, নাগেরবাজার, আসানসোল, চুঁচুড়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে শুভেন্দুকে এই যে মেরে ফেলার একটা চক্রান্ত হয়েছিল তার জন্য। তবে এখানে একটা বিষয় কিন্তু আমি দেখলাম দর্শক, সেটা হচ্ছে যে শুভেন্দুকে আক্রমণের পরে বিজেপির মধ্যে একটা মানে ঐক্যের ভাব কিন্তু অনেকটাই দেখতে পেলাম। সকলেই কার্যত, প্রায় দু একজন বাদ দিলে, তারা কিন্তু গর্জে উঠেছেন। এবং শুভেন্দু অধিকারী তাদের কতটা গুরুত্বপূর্ণ নেতা আজকে কিন্তু বঙ্গ বিজেপির যেসব ক্ষোভ বিক্ষোভ সামনে এসছে তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বঙ্গ বিজেপির যে সোশ্যাল পেজ রয়েছে, ফেসবুক বা এক্স হ্যান্ডেল, সেখানেও যেভাবে শুভেন্দুকে এই যে ঘটনা এটা নিয়ে গুরুত্ব দিয়ে পোস্ট করা হয়েছে, আরো অনেকে দিল্লির নেতারা অনেকে পোস্ট করেছেন। এবং যেভাবে তৎক্ষণাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ মানে বিক্ষোভ দেখানো, প্রতিবাদ কর্মসূচি যেটা পালন করেছে বিজেপির বিভিন্ন শাখা সংগঠন বা মাদার নেতৃত্বের, এটা কিন্তু একটা বড় বার্তা এলো যে শুভেন্দুকে বঙ্গ বিজেপির একটা বিরাট অংশ যারা মানে খুবই গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। এবং শুভেন্দু যে অনেকটাই গুরুত্বপূর্ণ নেতা বঙ্গ বিজেপির জন্য, সেটা কিন্তু আজকে প্রমাণ হলো নতুন করে। যে আক্রমণের বিষয়টা ঘটেছে, সঙ্গে সঙ্গে বঙ্গ বিজেপি একেবারে রাস্তাতে নেমে পড়েছিল। তো এটা একটা অন্য বার্তা এলো। কিন্তু দর্শক, আমি যে জন্য এলাম আপনাদের সামনে, নিশ্চয়ই আরামবাগ টিভির কাছ থেকে নতুন কিছু আপডেট আপনারা পাওয়ার চেষ্টা করবেন। আর শুভেন্দু অধিকারীর খবরাখবর একটু বেশি থাকে আমার কাছে, হয়তো আপনারা অনেকে জানেন, মানে আন্দাজ করেন বা মনে করেন। এখন একটা কৌতূহল নিশ্চয়ই আপনাদের মধ্যে আছে যে এত বড় একটা ঘটনা ঘটলো, তো তাতে করে দিল্লির নেতৃত্বের কি রিয়াকশন। দিল্লি থেকে কেউ কি ফোন করেছিলেন, কোনো যোগাযোগ করেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে? কারণ বিরোধী দলনেতা, তিনি আক্রান্ত হচ্ছেন, তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, তো সেটা নিয়ে দিল্লির কি রিয়াকশন।
বা কেন্দ্রীয় হোম মিনিস্টার যিনি আছেন অমিত শাহ, যার খুবই কাছের শুভেন্দু অধিকারী, খুব নির্ভরযোগ্য বলে মনে করে রাজনৈতিক মহল, তো তিনি কি ফোন টোন করেছিলেন, কোনো খোঁজ খবর নিয়েছিলেন? আমি দর্শক তার একটা আপডেট নেওয়ার চেষ্টা করলাম, যেটা হচ্ছে যে হ্যাঁ, ঘটনা যখন ঘটেছিল তখন তো শুভেন্দু অধিকারী অন্যভাবে এটাকে হ্যান্ডেল করছেন, মানে নিজের মতো করে, তখন মানে ব্যস্ত ছিলেন কার্যত। যেটা খবর, ঘটনার খবর যাওয়া মাত্রই অমিত শাহ তিনি নিশীথ প্রামাণিককে ফোন করেছিলেন। নিশীথ প্রামাণিককে ফোন করেছিলেন, ফোন করে পুরো বিষয়টা জানার চেষ্টা করেছিলেন, কি হয়েছে না হয়েছে পুরো বিষয়টা জানার চেষ্টা করেছিলেন। যেহেতু শুভেন্দু বিজি, হয়তো আবার পরের দিকে ফোন আসতে হবে, রাতের দিকে, সেটা জানি না। কিন্তু যেটা আমি এখনো পর্যন্ত আপডেট যেটা পেয়েছি, যে ঘটনার সঙ্গে সঙ্গে মানে ঘটনার খবর যখন পৌঁছেছে তখনই নিশীথ প্রামাণিক যেহেতু কোচবিহারে, তাকে ফোন করে ডিটেলস জেনেছেন ডিরেক্টলি অমিত শাহ। এটা হচ্ছে প্রথম খবর। তারপরে যেটা খবর দর্শক, তারপরে মানে হোম ডিপার্টমেন্ট, মানে অমিত শাহের যে ডিপার্টমেন্ট, সেখান থেকে বিকেলে শুভেন্দুকে ফোন করা হয়েছিল। সেখান থেকে বিকেলে শুভেন্দুকে ফোন করা হয়েছে এবং সেন্ট্রাল সিকিউরিটি তাদেরকে একটা মানে ডিরেকশন যেটা আর কি মানে দেওয়া হয়েছে, যদি সামনে কাউকে ঝামেলা করতে দেখো, যদি মানে সামনে সামনে জমাট দেখলেই, সামনে জমাট বেঁধে লোকজন আছে, কিছু শুভেন্দু অধিকারী যাচ্ছেন, সামনে জমাট দেখলেই অ্যাকশন নিতে হবে, জমাট দেখলেই অ্যাকশন নিতে হবে। ওকে, এটা একটা। আর একটা অর্ডার হয়তো হতে পারে, যেটা খবর পাচ্ছি আমি দর্শক, শুভেন্দুকে যদি কোথাও মানে মানে ধরো আটকানোর চেষ্টা হয়, আটকে দেওয়া, ব্লক করে দেওয়া, যদি এরকম কোথাও চেষ্টা হয় বা এরকম কোনো সিচুয়েশন হতে পারে, তখন কিন্তু বিএসএফ ডিপ্লয় করা হতে পারে, বিএসএফ ডিপ্লয় করা হতে পারে, মানে এরকম কোনো একটা অর্ডার হয়তো আসতে পারে। এটা অবশ্য অন্য সূত্রে আমি জানতে পারছি, এটা অর্ডার এখনো হয়ে যায়নি। আমি যেটা খবর পাচ্ছি, যদি এইরকম সিচুয়েশন হয় যেখানে পুলিশ হ্যান্ডেল করতে পারছে না, পুলিশ মানে করছে না, করতে পারছে মানে করছে না, করা তাদের ক্ষমতা নেই, তো যদি কোথাও আটকে যান, তো পুলিশের উপর নির্ভর করে ওইভাবে থাকা যাবে না, কারণ শুভেন্দুকে এরা টার্গেট করে ফেলেছে, এটা মেরে ফেলবে, যেটা আর কি বার্তা কেন্দ্রের কাছেও গেছে। আজকে তাই হয়েছিল বিষয়টা, বুলেট প্রুফ গাড়ি না থাকলে শুভেন্দুকে আজকে মেরেই ফেলতো, আমার যা ধারণা। আগেই তো কলকাতায় মিটিং হয়ে গেছে না, উদয়ন গুহ কলকাতায় এসেছিলেন, মিটিং হয়ে ওখানে একটা ছবি দিয়েছিলেন না, প্রস্তুতি নিচ্ছি, তারপরেই তো এইসব ঘটনা, পুরো প্ল্যানিং আছে। তো হোম ডিপার্টমেন্ট কেন্দ্রীয়, তারাও কোথাও এটাকে সিরিয়াসলি নিয়েছে। তো প্রথম হচ্ছে যে সামনে জমাট দেখলেই অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে, সিকিউরিটি যারা দায়িত্বে আছেন সেন্টার, উনি তো একটা সিকিউরিটি পান সেন্টারে, সেটাকে অ্যাকশন নিতে বলা হয়েছে। আর কোথাও আটকে গেলে বিএসএফ ডিপ্লয়ের ব্যাপারটা এরকম কিছু একটা হতে চলেছে, মানে রাজ্য পুলিশের উপরে ভরসা কম করে বিকল্প উপায়ে সেন্ট্রাল ফোর্সকে যদি বেশি করে ব্যবহার করা যায়, কারণ ওনাকে এখন লাগাতার মুভমেন্ট করতে হবে, এইরকম কিছু একটা ভাবনা হোম ডিপার্টমেন্ট নিতে যাচ্ছে। যেখানে সংশয় থাকবে সেখানে আরো ফোর্স ডিপ্লয় করা ইত্যাদি, কোন একটা কারণ দেখিয়ে এরকম কিছু একটা। এই খবর দর্শক আপডেট এসছে, আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল যে কি হলো, কেন্দ্র কি কিছু বলছে না বা কিছু করছে না। আর বাকি যে আইনি প্রসেস, দেখুন বাকি হোম ডিপার্টমেন্ট আর কি করবেন, ওখানকার এসপির ব্যাপারে কিছু করা হবে কিনা, কৈফিয়ত তলব করা হবে কিনা, তার গাফিলতি নিয়ে কোনো এটার খবর আমার কাছে এখনো আপডেট নেই, যে ওখানকার এই যে গাফিলতি এসপি। তবে আরেকটা কথা, এটার থেকেও তো ওটা তো হাইকোর্টের সার্কিট বেঞ্চের এতে তো বিষয়টা হয়েছিল, শুভেন্দুর এই প্রোগ্রামটা সার্কিট বেঞ্চ হাইকোর্টের, তো সুতরাং কোর্টকেই তো জবাব দিতে হবে, শুভেন্দু অধিকারী কোর্টে যাচ্ছেন, এটা খবর, উনি কিন্তু কোর্টে যাচ্ছেন, ফলে কোর্টকেই জবাব দিতে হবে যে কোর্ট যখন পারমিট করলো যে খুব লিমিটেড সংখ্যা নিয়ে এই প্রোগ্রামটা করার জন্য নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে, তারপরে পুলিশ কি করছিল? শুভেন্দুর প্রোগ্রাম একই দিনে, আবার তৃণমূলের প্রোগ্রাম কি করে থাকতে পারে, একই রুটে কি করে থাকতে পারে? শুভেন্দুর প্রোগ্রামে পারমিশন দেওয়া যায় না, কোর্টে আসতে হয়, আর পুলিশ ওদেরকে পারমিশন দিয়ে দিচ্ছে। কেউ বলছেন নাকি ওদেরকে নাকি পারমিশন দেওয়া হয়নি, মানাও করা হয়নি, আবার কি কথা?
শুভেন্দুর ক্ষেত্রে নাকচ করে দিয়ে এত করা হয়, আর ওনারা পারমিশন ছাড়াই ঘেরাও করে ফেললেন, তাতেও পুলিশ আটকাতে পারলো না, লোকজন জমায়েত হচ্ছেন, লাঠিসোঁটা নিয়ে আটকাতে পারলো না, নাকামো চলে নাকি? সুতরাং কৈফিয়ত তো দিতে হবে এসপি কে, কোর্টে তো কোর্টে দিতে হবে। এবার সেন্ট্রাল মানে কেন্দ্রীয় সরকার, হোম ডিপার্টমেন্ট, তারা এখন আলাদা করে কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা এখনো আমার কাছে আপডেট নেই। যেটুকু আপডেট দর্শক আমি সেটুকু বললাম। এবার আমি শুধু একটা ইনফরমেশন দিয়ে ছেড়ে দিই। বিরাট একটা মানে লেখা শুভেন্দুর তরফ থেকে লেখা হয়েছে, এবং এই লেখা মানে অভিযোগপত্র, যে ঘটনা আজকে ঘটেছে তার অভিযোগপত্র লম্বা, আমি প্রিন্ট করেছি, প্রায় 11-12 পৃষ্ঠা হয়ে গেছে। 2 করে 3 জনকে এই কপি পাঠানো হয়েছে, 2 করে। একটা হচ্ছে এসপি কোচবিহার, আর একটা হচ্ছে যে আইসি কোতোয়ালি পুলিশ স্টেশন কোচবিহার, আর একটা হচ্ছে ওসি গোকসাডাঙ্গা। এই 3 জনকে এটা মানে পাঠানো হয়েছে পুরো অভিযোগপত্র, যে ঘটনাটি ঘটেছে। লম্বা সব লেখা, ভিডিও এর সঙ্গে দেওয়া হচ্ছে, সেগুলো সব উল্লেখ রয়েছে, সব যত ভিডিও ছবি যা সব আছে মানে চিহ্নিতকরণ করার জন্য। আর আমি শুধু অভিযুক্তের তালিকাটা দেখছিলাম যে কতজনের নামে অভিযোগ করা হয়েছে। দর্শক নামগুলো তো এখন তো বলতে পারবো না, বললে তো তারা আবার লুকিয়ে টুকিয়ে পড়বেন বা অন্যভাবে কিছু একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন আইনি ফাঁক ফোকর দিয়ে। ফলে তদন্তের স্বার্থে এই নামগুলো এই মুহূর্তে প্রকাশ করা যায় না। একটা নাম বলে দিতে পারি। 1 নম্বর যিনি অভিযুক্ত তিনি হচ্ছেন উদয়ন গুহ, যেটা শুভেন্দু বলেছেন যে আপনার সঙ্গে আমার দেখা হবে, বলেছেন না? তো 1 নম্বর নাম যার আছে সেই নামটা বলে দিই, উদয়ন গুহ। উনি হয়তো এই মুহূর্তে লুকোবেন না, ওনার এখন বিরাট ক্ষমতা, নেত্রী পাশে আছেন, বিরাট ক্ষমতা। তবে একটা সময় ওনাকে লুকোতে হবে, না হলে পালাতে হবে, না হলে যে কি হবে ওনার জীবনে জানি না, বাকি জীবনটা পরিবর্তনের পরে। যতটা এই হুঙ্কার ইত্যাদি করে থাকছেন, অনেক অনেক ক্ষমতা মানে ভোগ করেছেন, বাম আমল, তৃণমূল আমল অনেক ভোগ করেছেন, আর না, আর আপনাকে কেউ নেবেও না, পাল্টিবাজি করলেও আর চলবে না। আপনার ভাগ্যে খুব খারাপই আছে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, কারণ আজকে যে ভূমিকা, খুব ভয়ঙ্কর একটা ভূমিকা হয়েছে। তো তার নামটা 1 নম্বরে কিন্তু দেখতে পাচ্ছি অভিযোগপত্রে রয়েছে। 1 থেকে শুরু করে টোটাল লিস্ট মানে কতজন মানে নাম আছে, নামের বাইরেও তো থাকবে আরো যেগুলো চিনতে পারা যায়নি। মোট অভিযোগ মানে করা হয়েছে, নাম ধরে অভিযোগ করা হয়েছে 41 জনের নাম আছে অভিযোগপত্রে, মোট 41 জনের নাম। কিন্তু যেটা ওখানে উঠছে যে মুসলিমদেরকে লেলিয়ে দেওয়া, এবং শুভেন্দু বলেছেন রোহিঙ্গা তাদেরকে এইভাবে দিয়ে কাজে লাগানো হয়েছে, রোহিঙ্গা মুসলিম তাদেরকে দিয়ে। তো মুসলিম নাম কটা আছে? লিড তো করেছেন হিন্দুরা, মানে উদয়ন গুহরা নেতারা, আরো নেতারা, কিন্তু সামনে থেকে লেলিয়ে দেওয়া হয়েছিল রোহিঙ্গা মুসলিমদের বা মুসলিমদের। বাংলাদেশি মাইন্ডেড বা এনআরসির আতঙ্কে আছেন যারা, তাদেরকে একটু খেপিয়ে দেওয়া হয়েছিল আর কি, যে এসো নাহলে তোমরা বাঁচতে পারবে না, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। তারা কোথায় মিটিং করেছেন না করেছেন তার তো কিছু অবজারভেশন শুভেন্দু অধিকারী দিয়েছেন, ওনার ভিডিওতে দেখলেন নিশ্চয়। তো এই লেলিয়ে দেওয়া অংশটা রোহিঙ্গা মুসলিম, সেটার কতটা মানে অভিযোগপত্রে কতজনের নাম? দর্শক সেই নামটা আমি 1 নম্বরে উদয়ন গুহর পর থেকেই দেখতে পাচ্ছি মুসলিম নাম শুরু হয়েছে, উদয়ন গুহর পর থেকেই মুসলিম নাম শুরু হয়েছে। 2 নম্বর থেকে 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, আমি নাম বলছি না এখন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 একে উদয়ন, বাকি 19 জনের নাম আমি দেখতে পাচ্ছি। নাম দেখে অন্তত চিনতে পারছি মানে 19 জন হচ্ছেন মুসলিম, বাকি নামগুলো দেখে অন্তত মুসলিম মনে হচ্ছে না। জানি না, আবার অনেক সময় বেনামে লোকজন থাকেন, মানে নামটা লাগে হিন্দু কিন্তু মুসলিম, এরকম লোকও আছেন। মানে এর মাঝে মানে পরপর মুসলিম নামগুলো কিন্তু পরপর আছে, বাকি দেখছি হিন্দু নামই আছে, নাম হিন্দু আছে যদি এর মধ্যে। আসলে অ্যাকশন তো ওরা করেছে, অ্যাকশন ওদেরকে তো লেলি দেওয়া হয়েছে, আর মানে দূর থেকে ডিরেকশন এগুলো বেশিরভাগটা এরা করেছে, এরা তাই তো করে।
দেখেন না, মারছে মুসলমান মরছে মুসলমান কেন বলি? অন্য এই হিন্দু যারা তথাকথিত হিন্দু, টিএমসি হিন্দু যারা, হিন্দু বলে টিএমসি হিন্দু মেনশন করতে হবে, নাহলে আবার অন্য হিন্দুরা রাগ করতে পারেন, কারণ টিএমসি হিন্দু অন্য টাইপের হয়। তো এরা তো ঠান্ডা ঘরে বসে লেলিয়ে দেন, আর ওই ফিল্ডে গিয়ে ওই হুমায়ুন কবিরের মতো লোকেরা তারা সব লোক ফিট করে দেন, ফিল্ডে এরা করে দেন, এরা মারে আবার এরাই মরে, এরাই আবার জেল খাটে। দেখবেন যত মুসলিমদের ভোটে টিএমসি আছে বটে, কিন্তু মুসলিমদেরকে কি করেছে, চুষেছে, শুধু দুধটাকে দুয়ে নিয়েছে। আর যেহেতু দুধ দেয় মাঝে মধ্যে লাঠিটা খায়, কিন্তু মুসলিমদের জন্য কি করেছে, শুধু লিটল বাহিনী তৈরি করে রেখেছে, বোমা মারা, বম বাঁধা, লাঠি নিয়ে বের হওয়া, খুনোখুনি করা, ভোট লুট করা, একে থেকে শাসানো, এই কাজগুলো তো এদেরকে দিয়ে করায়। রোহিঙ্গা বা মুসলিম আছেন রোহিঙ্গা মাইন্ডেড, মানে রোহিঙ্গা মাইন্ডেড বলতে ওই রকম টাইপের মাইন্ডেড আর কি, রাষ্ট্রবাদী না যারা, এদেরকে ওই কাজগুলো করায়। এরা মুসলিমদের জন্য কিছু করেনি মুসলিমদের জন্য। আর কিছু মুসলিম রোহিঙ্গা বা ওই ধরনের বাদ দিয়েও কিছু অশিক্ষিত মুসলিম এখানকার আছেন, তারা ওই পাল্লায় পা দিয়ে থাকেন। তো এদেরকে লিলিয়ে দেওয়া হয় সামনে থেকে, যারা এইরকম অশান্তিগুলো পাকায়, আগুন লাগানো, মারধর ইত্যাদি, দেখবে সব এই ধরনের এই মুসলিমের লোকেরা। আর হিন্দুরা মানে ওই ব্রেন ইউজ করেন, দূর থেকে ঠান্ডা ঘরে বসে লেলিয়ে দেওয়া, উস্কানি দেওয়া, চলো এনআরসি অমুক তমুক বলে। তারা দেখবে সহজে আঘাত প্রাপ্ত হন না, তারা কিন্তু সহজে মারা যান না, তারা ঠান্ডা ঘরে বসে দূর থেকে তারা কিন্তু ডিরেকশন দেন, ফিল্ডে নামিয়ে দেয়, আর তারা ওখানে আপদ বুঝলে কেটে পড়েন, লুকিয়ে পড়েন, সরে পড়েন, তারা কিন্তু সহজে আক্রান্ত হন না। কিন্তু এটা তো মুসলমানরা বুঝবেন না, এই ব্যাপারে যে আমাদের কিভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে। আজকে লেলিয়ে দেওয়া হিসেবে এটা শুভেন্দুরা ধরেছেন যে ওদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, ওরা এখানে এইসব করেছে, ওদেরকে কাজে লাগানো হয়েছে, আর ওদেরকে ওইরকম বোঝানো হয়েছে, তাই ওরা মিটিং করে এইসব করেছে। তো এই লেলিয়ে দেওয়া অংশটাকে চিহ্নিত যেটা করতে পেরেছেন শুভেন্দু অধিকারী, নাম আমি এখানে দেখতে পাচ্ছি 19 জন, উদয়ন গুহর পরেই 19টা নাম, 20 পর্যন্ত সিরিয়াল নাম্বার, আর টোটাল 41 আমি দেখতে পাচ্ছি, 41 দেখতে পাচ্ছি। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক পুলিশ কি অ্যাকশন নেয়, কত জনের বিরুদ্ধে অ্যাকশন নেয় পুলিশ। উনি তো প্রমাণপত্র সব, মানে প্রমাণ টমান সব দিয়েছেন, আর উনি তো হাইকোর্টে আবার যাবেন, সেটাও বলে দিয়েছেন। দর্শক বলবেন, টোটাল ডিটেলস আপনাদের সামনে রাখলাম। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।